শুভ সকাল বন্ধুরা, টুনির বাসাতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলা 1 কাপ চা খেয়ে চলে এসেছি ছাদ বাগানে। আরেক কাপ চা করে রেখেছি, কারণ হচ্ছে সকাল সকাল ছাদ বাগানে এসে ছাদ গাছগুলোতে জলও দেবো এবং ছাদ গাছের মাটিগুলোকে একটু, টবের মাটিগুলোকে একটু কুবিয়ে দেব। কারণ হচ্ছে একটু কুবিয়ে না দিলে হবে না, আজকে একটু সারের জল দেব, মানে হচ্ছে গাছের খাবার, সেটা আজকে একটু দেব জলের সঙ্গে মিশিয়ে। সেই জন্য সকাল সকালই ছাদ বাগানে চলে এসেছি। আর এখন তো ঠান্ডা অনেক কমে গেছে, প্রায় মানে একটু গরম গরম ভাব চলেও এসেছে, আর রোদও বেশ ভালোই উঠেছে, যার জন্য সকালবেলায় চলে আসলাম ছাদ বাগানে। আবার বেশি রোদ উঠে গেলে এখন আর বেলার দিকে আসা যায় না। এই দেখো, এই একটা স্ট্রবেরি গাছ তোমাদের দাদা ভাই এনেছে, দেখো কি সুন্দর হয়েছে। স্ট্রবেরি শুদ্ধ এনেছে গাছটা, তাই তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো স্ট্রবেরি গুলো ভেতরে আছে, পাতাগুলো খুব বড় বড়। এইটুকুনি টবের মধ্যে দুটো বড় বড় স্ট্রবেরি শুদ্ধ গাছ নিয়ে এসছে। যাই হোক, গাছের গোড়াগুলো, মাটির গোড়াগুলো একটুখানি আলগা করে দিচ্ছি, কারণ হচ্ছে সারের জল দেবো বলে, সেই জন্য সব গাছে সারের জল দিয়ে দেবো। দেখতে থাকো। তারপরে ছাদ বাগান পরিষ্কার করব, স্নান করে পুজো দেব। সেই জন্য এখানে ছাদ বাগানের 2-3টে ফুল ফুটেছে, দেখলে না, ফুলগুলো তুলে নিয়ে যাব ছাদ বাগান পরিষ্কার করে। তারপরে স্নান টান করে রান্নাঘরে ঢুকবো। আজকে তোমার বেশি কিছু রান্না করব না, আজকে হচ্ছে নিরামিষই রান্না করব। আজকে আমাদের নিরামিষ খেতে হবে, সেই জন্য আর কি নিরামিষই রান্না করব। আর মাটিগুলো একটু কুবিয়ে দিলে কি হবে, ভালো করে সারটা ভেতরে ঢুকতে পারবে, মাটির ভেতরে সারের দেওয়া জলটা। আর এই গাছগুলোতে দেখেছো, সব গাছে আমার করিয়ে এসেছে। লেবু গাছগুলোতে দেখেছো কি সুন্দর সুন্দর সব করিয়ে এসেছে। এরপরে ভালো ভালো লেবু হবে, মানে গন্ধরাজ লেবু হবে। গন্ধরাজ লেবু এই গরমকালে ডাল দিয়ে খেতে যা লাগে না, খুব ভালো লাগে। যাই হোক, আমার ছাদ বাগান ক্লিনিং দেখতে থাকো। তোমরা তো আমার ছাদ বাগান দেখতে খুব পছন্দ করো, সেই জন্য তোমাদের প্রত্যেকদিন ছাদ বাগানটা দেখাবো, ঠিক আছে? আমার এই ছাদ বাগানের খাটুনি তোমাদের দেখাতে আমার আরো ভালো লাগে, আরো এনার্জি পাই। এই দেখো, 1 বালতি জলে পুরো মানে 1 কাপের মতন সারটা দিতে হয়েছে, দিয়ে এরকম পাতলা জল করে করে দিচ্ছি। ওই গাছের দোকানে গেছিলাম, ওনারাই বলল এখন একটু গরম পড়ে গেছে তো, সেই জন্য এই জলটা দেবেন, জলের সাথে মিশিয়ে সারটা দেবেন আর কি। এই যে ছাদ বাগানে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাব, স্নান করব, স্নান করে পুজো দেব, তারপরে চলে যাব রান্নাঘরে। এই যে স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর 1 কাপ চা করে সকালবেলায় খেয়েছিলাম, আর 1 কাপ চা খাওয়ার বাকি আছে, সেই চাটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে সবজি সব কেটে নিয়েছি, বাঁধাকপি, আর এটা হচ্ছে শুক্তো তৈরি করব আজকে। আর এই তো চাল দিলাম, এখন চালটাকে একটু ভিজিয়ে রাখি, তারপরে রান্নার পরে শেষে ভাত বসিয়ে দেব। শেষে ভাতটা বসালে কি হবে, একটু গরম গরম থাকে, আর গরম গরম ভাত একটু খেতেও ভাল লাগে, যেহেতু আজকে আরো নিরামিষই আছে তো। আর এই শুক্তো দিয়ে আমার একদম ভাত খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে গরমকালের শুক্তোটা খেতে, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আর এই চাটা খেয়ে নেবো, তার মধ্যে বাঁধাকপিটাও একদম সিদ্ধ বসিয়ে দিলাম, আর ওইদিকে শুক্তোটা চাপিয়ে দেব। আর শুক্তোতে কি কি সবজি দিয়েছি জানো, কাঁচকলা, সজনে ডাঁটা, আর হচ্ছে পেঁপে, আর বেগুন দেব না, এটাতে দেব হচ্ছে একটু বড়ি ভেজে নিয়েছি,
আর হচ্ছে করলা, এই দিয়ে শুক্তোটা করব। আর একটু গরম গরম ভাব এসেছে তো, আর এই সময় শুক্তো খেতে খুব ভালো লাগে। এই দেখো, সজনে ডাঁটা দিয়ে খেলে এখন সজনে ডাঁটারও স্বাদ আছে, খুব ভালো আছে। আর শুক্তোটা একদম মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোল রাখবো। আর এদিকে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে এসেছে, দেখতে দেখতে শুক্তোটাও হয়ে এসেছে। এই দেখো, বেশ একটু মাখা মাখাও আছে, একটু ঝোল ঝোলও আছে। তা শুক্তোটা হয়ে যাওয়ার পরে হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা তৈরি করে নেব। বাঁধাকপিটাও নর্মাল করব, বেশি মশলা দেবো না। টমেটো দিয়েছি, হলুদ দিয়েছি, আর আদা জিরা দেবো। আদা জিরা দেওয়া হয়ে গেছে। এই যে একটুখানি লবণ দিলাম, আর পরিমাণ মতো মিষ্টিও দেব। একটু বাঁধাকপিতে মিষ্টি না দিলে ভালো লাগে না। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে একটু ঘি, একটু গরম মশলা দিয়ে দিলাম বাঁধাকপিতে, আর একটু ঘি দেবো। এই যে ঘি, কারণ হচ্ছে কি এখন তো শীতের শেষের দিকে বাঁধাকপি, একটু ঘি গরম মশলা না দিলে ভালোও লাগবে না। যাই হোক, দেখতে দেখতে ভাত হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। আর বলো না, আমার যে সেলাইয়ের এত কাজকর্ম আছে না, এই তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েই বসে পড়বো সেলাইয়ের কাজে। এই দেখো, বিকেল হয়ে গেছে আমার। মানে দুপুরবেলা থেকে যে শুরু করেছি তোমাদের দেখাতে পারিনি, যেহেতু তাড়াতাড়ি কাজকর্ম করতে হচ্ছে। হ্যাঁ, এখন একটু সন্ধ্যা হয়ে এসছে, এখন সন্ধ্যা দেবো, চা খাবো। হ্যাঁ, এই দেখো কত কিছু যে লেখা শেষ করতে হচ্ছে গো। মানে পড়াশোনা বেশ ভালোও লাগছে, অনেক কিছু জানছি। এই দেখো, রাত্রে এখন কটা বাজে তোমাদের ঘড়িটা পরে দেখাবো। লেখা আর শেষ হচ্ছে না। রাত্রের খাবার দাবার হয়ে গেছে জানো, সবার খাবার দাবার হয়ে গেছে। আমি এখন ছেলের ঘরে বসে টেবিলে বসে বসে লিখছি। আবার বলছে, আমার ছেলে বলছে ঘুমাবে না। আমি শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না, ঘুমাবো কি, কত লেখা। আর আমার মাথায় না একটু পড়াশোনা থাকলে একটু চিন্তাটা বেশি হয়, সেই জন্য আমি কমপ্লিট না করে আর থাকতেই পারি না। এই আর কি। যাই হোক, ব্লগটা আর বেশি বাড়াবো না। টুনির বাসা চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখতে থাকো আমার এই ব্লগগুলো। আর তাই ঘড়িটা তাকিয়ে তাকিয়ে দেখছি, দেখো ঘড়িতে কটা বাজে, রাত্রি কটা দেখো, পুরো 1:05 বাজে, বুঝেছো? গুড নাইট।